কাঁচা আমের শুধু চাটনি খেলে হবে? ঠাকুমা দিদিমার বাক্স থেকে শুধুই গয়না বেরোয় না, মাঝে মাঝে অমূল্য কিছু রান্নাও বেরোয়। দেখো ভেতর থেকে ডাইনোসরটা বেরিয়ে আসে। তাহলে তুমি টক করে একটা প্রণাম করে নিও, তোমার পূর্বপুরুষ বলে কথা। কাঁচা আমটা প্রথমেই খোসা ছাড়িয়ে একটা চাকলা আমি কেটে নিয়েছি, বাকিটা আমি পরে চাটনি করে নেবো। আমটা সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবো। ইঞ্জিরি নামটা বলো, কি জানো, ওই জুলি না জেনি? কোনোটাই না, জুলিয়েন। এরপর কচু কেটে নেবো ওই একই কায়দায়, তারপর আলু। এই কাটাটা যত ঝিরিঝিরি হবে ততই ভালো, কারণটা আপনারা পরে বুঝতে পারবেন। আলু কচু মোটামুটি একই পরিমাণে নিয়েছি। এবার একটা পেঁয়াজও আমি দেবো কুচিয়ে। আলু কচু ধুয়ে টিফিন বক্সে দিয়ে দেবো। দেখো এই বক্সটা কিন্তু ছোট পড়বে। তুমি বেশি জানো। এরপর পেঁয়াজ দিয়ে দেবো, তারপর কাঁচা আম দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। এবার চিংড়ি দিতে গিয়ে আমি দেখলাম সত্যি জায়গাটা কম পড়ে গেছে। হলো আমার কথাগুলো তো সিরিয়াসলি নেবে না কোনোদিন। আরে বেশি সিরিয়াস হয়ে গেলে তো আইসিইউতে ভর্তি হতে হবে আমায়। তবু হার মানবে না। বাকি চিংড়িগুলো দিয়ে দেবো, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। 20 টাকার পোস্ত আমি এমনি ছড়িয়ে দিচ্ছি। এইটুকু পোস্ত না মিক্সিতে বাটা যাবে, আর আজ তো স্বয়ং ভগবান বললেও আমি শিলনোড়া পাচ্ছি না। এবার জম্পেশ করে সর্ষের তেল ঢালুন। যেভাবে ঢালছো বোতলের তেলটাই হয়ে যাবে তো, নাকি আমাকে আবার যেতে হবে দোকানে? আচ্ছা, এর মধ্যে তো একটু সর্ষে বেটেও দিতে পারতে। অত পারছি না, একে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। 2 চামচ কাসুন্দি দিয়ে দেবো তার বদলে। এবার একটা কৌটোতে ঢেলে দিলাম। ওপর থেকে একটু বেশি করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, ঝালটা কিন্তু মাস্ট। এরপর আরো তেল দিলে ভালো হয়, কিন্তু আপনারা ভয় পাবেন তাই আমি আর দিলাম না। তেলের বদলে ঢাকাই দিয়ে দিলাম। এবার কড়াইয়ে অল্প জল দিয়ে ভাপাতে বসিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট লাগবে। তারপর যতক্ষণ না কৌটোটা ঠান্ডা হচ্ছে খুলবেন না। আর খোলার পরে 2 চামচ কাসুন্দি আমি এতে মিশিয়ে নিয়েছি। আর কিসের অপেক্ষা? এই গরমে এক গাদা সময় রান্নাঘরে না কাটিয়ে এই রকম ঝটপট রান্নাগুলো কিন্তু ট্রাই করতে পারেন। টাটা।